দুলাভাই ভর্তুরি তোমার জামাই মরি গেছ নাই? আলহামদুলিল্লাহ রব্বিল হাই আলামিন। মরে নে। আপন ভাইয়ের স্বামী না? হ্যাঁ, তো ও কি মরিছে হয় কিনা? না মরিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো মরে নে। ও আইসি যে হ্যাঁ, আমি বৃষ্টি আনতে গো। গত পরশু দিন না বাড়ি গেল। তো জামাই এরম করলে আসলে ওরম করতে রে। এই তুই উল্টো পাল্টা করবি না একদম। আজটাই নারী বের করতে বলতে একদম শরীরটা পাগলামি তার দেশ। আর কি বাবা গোস খেয়েছিস না? গরু করতে আনতে গই কে? 3 কেজি। করে ফাড়াই দেবো তো। গত কুরবানি দিনে গোস্ত খালি আবার কুরবানি আসার মতন হইলো। প্রত্যেক কুরবানির মধ্যে আবার গোস্ত কিনতেই তোমাকে। বাবা হ্যাঁ। গরু গোস্ত আনতে গই। হ্যাঁ, গরু গোস্ত সরাম বলতে তোর মুখের জন্য হয়ে গেল। তো আমরা যে বেকানে করি বেকানে করি। হ্যাঁ, মারকে ওই বলি কি যা কাজ হয়ে যাবে না। আমি বলে গেলাম বলো তো। না ও দুলাভাই ঠিক জায়গায় আসতো। হ্যাঁ আমাকে বাড়ি না তোর শ্বশুর বাড়ি। ও ঠিক আছে, তাহলে ঠিক আছে না? আর এটা তোর শালাটা এটা? এটা ভালো রয়েছে। হ্যাঁ ভালো। আমি দেখতে পাই তা সে সন্ধ্যেবেলা হয়ে গেছে, অত ভালো দেখতে পাচ্ছি দুলাভাই না। তো মিষ্টি গো। ওই দেখ, শয়তান ও টুকরাই মিষ্টি। শয়তান এই, সজ্জা শয়তান সজ্জা। আব্বাই নাই। না আব্বা আনিনি। শয়তান সজ্জা। তুই মিষ্টি গো। ওই আব্বা- তুই আবার পাক ওই বল আমি দেখছি। ওই জামাই ওরম করে মারতি নেই বাড়ি আরে না, ঘর আমি আনতি। বুঝে উঠতে পারিনি বাপ। তুমি তো তোর পা স্লিপ করি। হ্যাঁ, আচ্ছা আমার শরীরের উপরে পাহাড় পড়লো কন্তে। আমার আব্বাও পা স্লিপ করে তো ঘাড়ে ভাড়ি। ও তোর মুখের পর পড়তে পারেনি? না তো মিষ্টি গো। তুমি আমার পা খুঁজি বাবা না বেদ দিনও পাওনি বাবুরে। ওই মিষ্টি তো সুবিধা ওই রে মিষ্টির কথা কই দিদি না। আইডি দাও। তোকে এখানে কানাসি কুকুর রই না, কালো কুকুর। আমি মিষ্টি আনতে গিয়ে ওখানে আমি পড়ে গেছি, আছে মিষ্টির ঠোকানে ধরবে না। কোনদিক তোর মেরি? দেখ, আব্বা। কোনদিক তোর মেরি? তুই কুকুর শোনো, শোনো, শোনো। মানতে পারিস না? হ্যাঁ, আমি বুঝতে পারছি হইতে কুকুর তো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। কেমন দে কালো করতেছে। বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ, সে কুকুর কি কুকুর আমরা তো বুঝি ফেলাইছে। কুকুর আবার হইল দেয় নাই। হ্যাঁ, শোনো। বল, ও বলেন আবার তুই তখন কই গেলে আছে, ও কুচি টাকা পরে আমার কিলুবে হাইতো কিলু। তাহলে হাসি লাগে না তাহলে? এই হ্যাঁ, তুমি ওই কখন আইছো বাপ? আমি হ্যাঁ, এক্ষুনি আসলাম না। অনেক আগে তো চলে যাও। না, তাহলে আপনার মেয়ে আমার 4-5 দিন থাকতে বলি। শোনো, আমরা তো কেউ বাড়ি থাকছে না। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি কুটুম বাড়ি। তাহলে মনে হয় তুমি কালকের দিকে এসো। আমার ওই রান্নাঘরের দরজা খুলতে গেলে আমি ওখানে থাকতে পারবো না। আমি তো থাকো